ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের। পুকুরে মাছ আছে, এটি অধিকরণ কারক। পুকুরে, এখানে এ বিভক্তি আছে, মানে হচ্ছে সপ্তমী বিভক্তি। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। সূর্যদিগল বাড়ি উপন্যাসের লেখক আবু ইসহাক। মনসা মঙ্গলের চরিত্র হচ্ছে লক্ষিন্দর। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় ১৩১৬ বঙ্গাব্দে। চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন মুকুন্দরাম। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বসন্তে ফুল ফুটে, এখানে বসন্তে হচ্ছে অধিকরণ কারক। ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল, ফুল, হাফ, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। বাক্যের অপরিহার্য পদ হচ্ছে ক্রিয়াপদ। অলিন্দ শব্দের অর্থ বারান্দা। সে স্কুলে গিয়েছে, বাক্যটি পুরাগঠিত বর্তমান। চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। অনুতাপ অব্যয়ীভাব সমাস। ওরা কদমালী, এই নাটকটির রচয়িতা মামুনুর রশিদ। কাজটা ভালো দেখায় না, এ বাক্যে দেখায়, এটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু। বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয় পদ। লেবেদেভ নাটকটির রচয়িতা মামুনুর রশিদ। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে বলা হয় সমস্যমান পদ। অবাক্য জলে নেমে স্নান, এক কথায় বলা হয় অবগাহন। আষাঢ়ে বৃষ্টি নামে, এখানে আষাঢ়ে হচ্ছে অধিকরণ কারক। আর এ আছে, এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি। হারামণি কর্মধারয় সমাস। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বলা হয়। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। মনোরঞ্জিকা পত্রিকার সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। একই সঙ্গে উচ্চারিত দুটি স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বর। বিদ্যাপতি ব্রজবুলি ভাষার কবি ছিলেন। একা এবং কয়েকজন কর, এটি লেখা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের। একা এবং কয়েকজন। বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্যোক্তা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মৃন্ময়ী চরিত্রটি হচ্ছে সমাপ্তি ছোট গল্পের। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা হচ্ছে শ্রীকান্ত। আনারস একটি পর্তুগিজ শব্দ। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন উইলিয়াম কেরি। রায় গুণাকর উপাধিটি হচ্ছে ভারতচন্দ্রের। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে ৬টি। বিচরণ শব্দে বি উপসর্গটি বলতে বোঝায় গতি। শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। রবীন্দ্রনাথের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় জ্ঞানাঙ্কুর পত্রিকায়। ভারতী পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, মানে ডিএল রায়। চাষাবুষার কাব্য লিখেছেন নির্মলেন্দু গুণ। বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষায় যতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গীতিকাকে ইংরেজিতে বলা হয় ব্যালড বলা হয়। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়? হোসেনি আমলে। পুঁথি সাহিত্য বলতে বোঝায় ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য। সর্বহারা কাব্যটি প্রকাশিত হয় ১৯২৬ সালে। মেঘদূত মহাকবি কালিদাসের রচনা। নতুন চাঁদ কাব্যটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। সিন্ধু হিন্দোল হচ্ছে প্রেমের কবিতা। জাল উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৮ সালে। পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। রানী খালের সাঁকো এই কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবীব।
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা গ্রন্থের সংখ্যা ছিল ১৩টি। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত সৈয়দ শামসুল হক। বনফুল কাব্যটি প্রকাশিত হবার সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ১৫ বছর। বাংলা উপন্যাসের স্থপতি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিশু পত্রিকা আঙুর এর সম্পাদনা করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কাশবনের কন্যা এটি একটি উপন্যাস। ঠাকুরমার ঝুলির রচয়িতা শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। কবর নাটকের উপজীব্য বিষয় হচ্ছে ভাষা আন্দোলন। আল মাহমুদ রচিত বিখ্যাত কথা সাহিত্য হচ্ছে পানকৌড়ির রক্ত। জহির রায়হান জন্মগ্রহণ করেন ১৯৩৫ সালের ১৯ আগস্ট। বাংলা কবিতার আধুনিক কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। ঠিকানা কবিতার রচয়িতা আতোয়ার রহমান। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস হচ্ছে রামায়ণ। লাইলি মজনু কাব্যের উৎস হচ্ছে লাইলি মজনু কাব্যের উৎস হচ্ছে প্রেম কাব্য। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় ১৮৫২ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর যেই গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন তার নাম হচ্ছে বসন্ত। সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের রচনা। হে দারিদ্র তুমি মোর করেছ মহান, তুমি মোরে দানিয়ে আছো খ্রিস্টের সমান, কণ্টক মুকুট শোভা। এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী। কপোতাক্ষ নদ কবিতায় যে সম্বোধনমূলক শব্দ ব্যবহার করা হয় সেটি হচ্ছে হে নদ। হুতুম পেঁচার নকশার রচয়িতা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। সুন্দর ব্যবহার একটি প্রবন্ধ। এটিকেট কথার অর্থ হচ্ছে মার্জিত আচরণ। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির জন্য, যার ইংরেজি নাম ছিল সং অফারিংস। চোখের বালি হচ্ছে একটি দ্বন্দ্বমূলক উপন্যাস। দুরন্ত পথিক কাজী নজরুল ইসলামের রিক্তের বেদন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ব্যথার দান হচ্ছে গদ্য কাব্য। নোলক কবিতাটি লিখেছেন আল মাহমুদ। রাজলক্ষ্মী চরিত্রটি শ্রীকান্ত উপন্যাসের। চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা। জয়যাত্রা কবিতাটির রচয়িতা আব্দুল কাদির। শেষ বিকেলের মেয়ে উপন্যাসের লেখক জহির রায়হান। সেলিনা হোসেনের উপন্যাস হচ্ছে পোকামাকড়ের ঘর বসতি। কালকুট যেই লেখকের ছদ্মনাম সেটি হচ্ছে সমরেশ বসু। পূর্বাশার আলো কথাটির অর্থ হচ্ছে নতুন স্বপ্ন ও সম্ভাবনা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয় ৬৫০ অব্দ থেকে। খেলারাম খেলে যা উপন্যাসের রচয়িতা সৈয়দ শামসুল হক। সোনালী কাবিন রচনা করেন আল মাহমুদ। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। আলাউদ্দিন আল আজাদের উপন্যাস ২৩ নম্বর তৈলচিত্র। মৃত্যু ক্ষুধা লিখেছেন কাজী নজরুল ইসলাম। রাইফেল রোটি আওরাত লিখেছেন আনোয়ার পাশা। মৃত্যু ক্ষুধা লিখেছেন কাজী নজরুল ইসলাম। পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি জননী এগুলো লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। রেখাচিত্র হচ্ছে আবুল ফজলের আত্মজৈবনিক বা আত্মজীবনীমূলক উপন্যাস রচনা। অমিত, লাবণ্য, কেটি এই চরিত্রগুলো শেষের কবিতার। দত্তা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটার মোট খণ্ড হচ্ছে ৪টি। শামসুর রহমানের বিখ্যাত কাব্য হচ্ছে
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। বাংলা ভাষার উৎপত্তি হয় সপ্তম শতাব্দীতে। শেষের কবিতা একটি উপন্যাস। পাণিনি রচিত গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ অষ্টাদয়ী। রমনা পার্কে এটি লিখেছেন নীলিমা ইব্রাহিম। পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেছিলেন? সংস্কৃত ভাষার। উত্তম পুরুষ রশিদ করিমের রচনা। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। প্রেমের সমাধি লিখেছেন মুজিবুর রহমান। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। কাটাতরে প্রজাপতি বা কাটাতারে প্রজাপতি লিখেছেন সেলিনা হোসেন। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। পথের দাবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব ঘটে খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে। অভয়া হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের একটি চরিত্র। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপবংশ থেকে এবং কোন সময়কালে? তিনি বলেছেন এটি হচ্ছে পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপবংশ এবং খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছিল। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় আধুনিক যুগে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব 5000 বছর পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস হচ্ছে গৌড় অপবংশ থেকে। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম হচ্ছে বৈদিক ও সংস্কৃত ভাষা। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর হচ্ছে 3টি। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান 3টি ধারা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষায় বিবর্তনের ধারা 3টি। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? হিন্দু ইউরোপীয় গোষ্ঠীর। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন। কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? পাণিনির হাতে। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম হচ্ছে শ্রীরামপুর মিশন। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400 দিকে। কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টাব্দের দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলতো সেই ভাষাকেই বলা হয় প্রাকৃত ভাষা। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? সিংহলি, সেমি, নবদ্বীপী, তিব্বতী এগুলো। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম হচ্ছে অপভ্রংশ। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? দশম এবং একাদশ শতাব্দীর মধ্যে। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি হয়? পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। চর্যাপদের পুঁথিকে কোথা থেকে এবং কখন আবিষ্কার করা হয়? এটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে।
ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি হচ্ছে খরষ্টি লিপি। চর্যাপদের রচনাকাল হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ হচ্ছে দুইটি। চর্যাপদ যে ভাষায় রচিত সেটি হচ্ছে বঙ্গ কামরূপী। আবার মাঝে মাঝে অনেকে বলা হয় এটা হচ্ছে আলো আধারী ভাষা, যেগুলো হচ্ছে কোনো জায়গা বোঝা যায় আবার কোনো জায়গা বোঝা যায় না। খ্রিস্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ হয়? সেটি হচ্ছে সম্রাট অশোক। চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কুটিল লিপি থেকে। টিকাকার মুনি দত্তর মতানুসারে চর্যাপদের নাম হচ্ছে আশ্চর্য বা আশ্চর্য চর্যাচয়। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি হচ্ছে খরষ্টি লিপি। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেওয়া হয়েছিল? চর্যা চর্যা বিনিশ্চয়, মানে হচ্ছে কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয়। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় মুন্ডা ভাষার। কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান? উড়িষ্যা মৈথিলি এবং আসামি লিপির উপর। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? ব্রাহ্মী লিপি থেকে। বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে সাময়িক যে পত্রিকাগুলো বা সাময়িক পত্রগুলো। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ হচ্ছে দুইটি, খরষ্টি এবং ব্রাহ্মী। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা হয়? ব্রাহ্মী লিপিকে। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। চর্যাপদের ভাষাকে কোন ভাষা বলে বাংলা ভাষা বলে দাবি করেছেন হচ্ছে অধ্যাপক সুনীত কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ যে যুগের নিদর্শন সেটি হচ্ছে প্রাচীন বা আদি যুগের নিদর্শন। আধুনিকের পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম ছিল চর্যা গীতিকোষ। চর্যাপদে প্রাপ্ত কোন সংখ্যক পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? সেটি হচ্ছে 11 নম্বর যে পদটি সেটি। গুফ খেজুরের অর্থ হচ্ছে অলস। রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। হনন করার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা। শীষ ধ্বনি হচ্ছে তালব্যস্য দন্তস্য মূর্ধন্যস্য। আবরণ এটা হচ্ছে ভ দিয়ে যখন আবরণ লেখা হয় তার অর্থ হচ্ছে অলঙ্কার। কত বঙ্গাব্দে চর্যাপদ প্রকাশিত হয়? 1323 বঙ্গাব্দে। আর এটার ইংরেজি সাল যদি আপনি বের করতে চান তাহলে 593 যোগ করে দিবেন। আর যে কোনো ধরনের ইংরেজি সাল যদি থাকে সেটা বাংলা সাল পাওয়ার জন্য আপনি 593 বিয়োগ করে দিবেন। পুরাণ কোন ভাষায় রচিত? এটি সংস্কৃত ভাষায় রচিত। চণ্ডীমঙ্গলের আদি কবি হচ্ছে মানিক দত্ত। দনি দিয়ে আট বাঁধাই শব্দই ভাষার ইট। এই ইটকে বলা হয় বাংলা ভাষার বর্ণ। নন্দিত নরকে এটি হুমায়ুন আহমেদের উপন্যাস। ষড় ঋতু এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শট যোগ ঋতু। অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয় সেটি হচ্ছে বিপরীত, মানে মানের আগে যদি আপনি অপ লাগিয়ে দেন তাহলে সেটি অপমান হয়ে যায়। আচ্ছা, চলিত ভাষার প্রবর্তক রূপে খ্যাত হচ্ছে প্রমোদ চৌধুরী। হাসনা হেনা জাপানি ভাষার শব্দ। অপলাপ শব্দের অর্থ অস্বীকার। ইচ্ছা শব্দের বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। নিশিত রাতে বাজছে বাঁশি, এখানে নিশিত হচ্ছে বিশেষণ। প্রত্যয়গতভাবে শুদ্ধ যে বানানগুলো সেগুলো হচ্ছে উৎকর্ষ, উৎকৃষ্ট এবং উৎকৃষ্টতা। যা বলা হয়নি অনুক্ত। গুরু শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে গুরবি। পুণ্যে মতি হোক, পুণ্যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে বিশেষ্য রূপে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। তিনি দরিদ্র কিন্তু উদার, এটি হচ্ছে যৌগিক বাক্য। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি হচ্ছে মিশ্র বাক্য।
বচন ব্যাকরণের রূপতত্ত্বে আলোচনা করা হয়। ডাকের কাঠি বলতে বোঝায় মোসাহেব। যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। শাহনামা রচনা করেন ফেরদৌসী। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদ শব্দে। বাগধারা ভাষা বিশেষের হচ্ছে ঐতিহ্য। পদ মূলত দুই প্রকার, সর্বমোট হচ্ছে 5 প্রকার। ভাষা মানুষের মুখে থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। এই উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরীর। মধুমাখা সঠিক বেশবাক্য হচ্ছে মধু দ্বারা মাখা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি হচ্ছে ঈশ্বর পাটনির। সৌভাগ্যের বিষয়, এই বাগধারার অর্থ হচ্ছে একাদশে বৃহস্পতি। কাশবনের কন্যা হচ্ছে একটি উপন্যাস। অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। রাশি শব্দের দ্বিরুক্তিতে কোনটি প্রকাশ পায়? আধিক্য, যেমন রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। আচ্ছা, প্রথম বাংলা থিসোরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায়। হাতের 5 অর্থ হচ্ছে শেষ সম্বল। 99-এর ধাক্কা অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে, এখানে সুন্দর হচ্ছে বিশেষ্য। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হচ্ছে হাসান হাফিজুর রহমান। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না হচ্ছে হাবাচক। রাঙামাটি, এটি হচ্ছে কর্মধারয় সমাস। কষ্টে অতিক্রম করা যায় না যা, তাকে বলা হয় দূরতিক্রম। উৎকর্ষতা যে কারণে অশুদ্ধ সেটি হচ্ছে প্রত্যয়জনিত কারণে। ইয়ারবক্সি মানে হচ্ছে রঙ্গরস প্রিয় বন্ধু। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীত কুমার চট্টোপাধ্যায়। ক্রিয়াপদ হচ্ছে সব সময় বাক্যে থাকবে, ক্রিয়াপদ ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে বাক্য হয় না। হারমোনি এটি হচ্ছে লোকসাহিত্য সংকলনের একটি গ্রন্থ, যার লেখক হচ্ছে মোহাম্মদ মনসুর উদ্দিন। বরু চণ্ডীদাস কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। জয়দেবের কাব্যের নাম হচ্ছে গীত গোবিন্দ। শিল্প এবং সাহিত্যের কোন শাখায় হুমায়ুন আহমেদ বিখ্যাত ছিলেন? উপন্যাসে। বঙ্গবন্ধু জেল জীবনের উপর রচিত বইয়ের নাম হচ্ছে 3053 দিন। শিল্প ও সাহিত্যের যে শাখায় এস এম সুলতান বিখ্যাত ছিল তিনি হচ্ছে চিত্রকলায়। অশ্রুমালা লিখেছেন কায়কোবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 2 সৈনিকের লেখক হচ্ছে শওকত ওসমান। অগ্নিবীণা কাব্যের কবিতা হচ্ছে 12টি। শেষের কবিতা হচ্ছে একটি কাব্যধর্মী উপন্যাস। কালের কলস, এটি একটি কাব্যগ্রন্থ। পদ্মাবতী রচয়িতা হচ্ছে আলাউল। পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। আর পদ্মাবতী নামে সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী হাসান। দেশবন্ধু উপাধি হচ্ছে চিত্তরঞ্জন দাশের। ব্যাকরণ চর্চার আদিভূমি হচ্ছে গ্রিস। জমিদার দর্পণ নাটকের রচয়িতা মীর মোশাররফ হোসেন। বিশ্বের সবচেয়ে বড় আইনসভা হচ্ছে ভারতের। সায়াহ্ন শব্দের অর্থ হচ্ছে, আচ্ছা এখানে এই অর্থটা নেই। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা। বিষবৃক্ষ হচ্ছে কর্মধারয় সমাস। উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ নত, উন্নত। সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে মেঘে মানে মেঘ দ্বারা, মেঘে সাদা মেঘ থেকে বৃষ্টি হয় না, থেকে এখানে তাহলে হচ্ছে অপাদান কারক। যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদিত। কলুর বলদ, এটি হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অন্যের মনোরঞ্জনের জন্য অসভ্য ভাষণ হচ্ছে উপচার। কাজে যার অভিজ্ঞতা নেই তাকে বলা হয় করিত কর্মা। কুকুরের ডাককে বলা হয় বুককন। কুমারীর পুত্র হচ্ছে কানিন্ময়। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে হচ্ছে কর্মকারকের সপ্তমী বিভক্তি।
যে সমাসে বেশ বাক্য হয় না তাকে বলা হয় অলুক সমাস। এ এক বিরাট সত্য, এ এক বিরাট সত্য। এখানে সত্য হচ্ছে বিশেষ্য, অচেনা মানে ন চেনা। এর সমাস হচ্ছে তৎপুরুষ সমাস। আলোয় আধার দূর হয়, বাক্যটিতে আলোয় অধিকরণ কারক। গাড়ি স্টেশন ছাড়লো, মানে কোনো কিছু ছাড়া, এক জায়গা থেকে একটা থেকে আরেকটা বিচ্যুত হওয়া, এগুলোর ক্ষেত্রে হচ্ছে অপাদান কারক হয়। সাহিত্যে একমাত্র মরণোত্তর নোবেল বিজয়ী হচ্ছে এরিকে কালফেল্ট। লিঙ্গার্তন হয় না হচ্ছে কবিরাজের। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে কিংবা হচ্ছে বিয়োজক অভ্যয়। যার উপস্থিত বুদ্ধি আছে তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি, মানে রেডি উইট যেটা। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে বিশেষ্যের পুনরাবৃত্তি যাতে না হয়। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম অর্থ হচ্ছে কৃতকর্ম। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না হচ্ছে প্রশ্নবোধক অর্থে। অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অন্তর্মিল থাকে না। মৃণালিনী দেবী রায়চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ 1883 সালের 9 ডিসেম্বরে হয়েছিল। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান? কালীগ্রামে। পুণ্যে মতি হোক, এখানে পুণ্যে অর্থ হচ্ছে বিশেষ্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি হচ্ছে যৌগিক বাক্য। কোন নদীবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময় নদীবক্ষের বালুচর, কাশবন, সূর্যোদয়, সূর্যাস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়কে আলোড়িত করে এবং তা কবির কাব্যে স্থান পায়? পদ্মা নদী। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি যৌগিক বাক্য। ভাষার সাহিত্যের গাম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়। কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজী উৎসব কবিতা রচনা করেন? বালগঙ্গাধর তিলক। সন্ধ্যায় সূর্য অস্ত যায় কোন ক্রিয়ার কাল? এটি হচ্ছে নিত্যবিত্ত অতীত। রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশ এবং সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য বিস্তৃত কর্মসূচি তুলে ধরেন স্বদেশী সমাজ প্রবন্ধে। শিলাইদহের মানে বাঁশ তুলে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যান কত সালে? 1901 সালে। লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ, এখানে বিরক্তি বোঝাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবনের সূচনা হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শনের আয়ুষ্কাল ছিল 4 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করেন 1873 সালে। কারো কারো মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা ভারতভূমি 1873 সালে কোন পত্রিকায় প্রকাশ পায়? এটি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। 1880 সালের দিকে বঙ্কিমচন্দ্র কি করেন? তিনি হচ্ছে সাহিত্য চর্চায় মানে ধর্মচর্চার প্রতি বেশি ঝুঁকে পড়েন। রবীন্দ্রনাথ নিয়ে আর নাই বললাম। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় দুর্গেশ নন্দিনী কতটি সংস্করণ বের হয়? 13টি। বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসটি সমালোচনার মাঝে উচ্চ প্রশংসিত হয় সেটি হচ্ছে কপাল কুণ্ডলা। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। চৈত্রের ভালোবাসা কাব্যগ্রন্থের রচয়িতা নির্মলেন্দু গুণ। লোকসাহিত্যের উপাদান হচ্ছে জনশ্রুতিমূলক বিষয়। পদ্মা গুকরা বা পদ্ম গুকরা গল্পের নায়িকা ছিল জুলেখা। সাধুভাষা সাধারণত অনুপযোগী হচ্ছে নাটকের সংলাপে সবসময় হচ্ছে চলিত ভাষা ব্যবহার করা হয়। 2টি পুরুষবাচক শব্দ আছে ননদে। মাইকেল মধুসূদন দত্তের বাবা পেশায় ছিলেন উকিল।
ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত আনন্দমঠ। কাঙ্গাল হরিনাথ কার সাহিত্যগুরু ছিলেন? মীর মোশাররফ হোসেনের। কোন নাটকটি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করা হয়? বসন্ত কুমারী নাটক। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এই যে আমাদের চেনা লোক, এখানে চেনা হচ্ছে বিশেষণ। নীলকরদের অত্যাচারের কাহিনী সুন্দরভাবে রূপায়িত হয়েছে উদাসীন পথিকের মনের কথায়। গৌরক্ষ বিজয়, এখানে নাথ ধর্মের কথা বলা হয়েছে। কালাচাঁদ দীনবন্ধু মিত্রের পিতার নাম। গন্ধর্ব নারায়ণ কার পিতৃদত্ত ছিলেন? দীনবন্ধু মিত্রের। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন দীনবন্ধু মিত্র। জজ সাহেব, এটি কর্মধারয় সমাস। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। এই উক্তিটির রচয়িতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। এ মাটি সোনার বাড়া, এখানে সোনা হচ্ছে বিশেষণের অতিশায়ন। আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা হচ্ছে রেখাচিত্র। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পালাউম হচ্ছে ভ্রমণ কাহিনী। রোহিণী সাহিত্যকর্মের রচয়িতা রোহিণী সাহিত্যকর্মের চরিত্র হচ্ছে কৃষ্ণকান্তের উইল। সাহিত্য পত্রিকা কবিতা, কবিতার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। অন্তর টিপ্পনী বলতে বোঝায় গোপন ব্যথা। বাংলাপিডিয়ার প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। তারপর হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, এটি লিখেছেন আবুল মনসুর আহমেদ। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে হচ্ছে কর্তায় সপ্তমী। গায়ে হলুদ হচ্ছে বহুব্রী সমাস। শঙ্খনীল কারাগার লিখেছেন হুমায়ুন আহমেদ। অপসংস্কৃতি শব্দটিতে অপ যে উপসর্গটি, সেটি ব্যবহৃত হয়েছে নিকৃষ্ট রূপে। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি অপূর্ণ বাক্যের অবতারণা করতে হলে ব্যবহার হয় কোলন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শব্দের রূপ পরিবর্তন কিসের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের। বুকের রক্ত বা বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, এটার কবিতা, এই কবিতার কবি হচ্ছেন মোহাম্মদ মনিরুজ্জামান। ফাল্গুন থেকে ফাগুন, এটি হচ্ছে অন্তর্হতির জন্য হয়েছে। মঙ্গল কাব্যে মনসা দেবীর কাহিনী বলা আছে। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা নদী। ওই চাকরির আশা ছেড়েছি, এই কথা বলতে বোঝায় এখানে হতাশা বোঝাচ্ছে। আমি, এটি কোন লিঙ্গ? এটি হচ্ছে উভয় লিঙ্গ। আবুল ফজলের রেখাচিত্র হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। বাংলার মুখ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রূপসী বাংলা। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। এই কবিতার চরণ হচ্ছে কোনটি? এটি হচ্ছে বিদ্রোহী কবিতার একটি চরণ। মহাকবি আলাউল ছিলেন মধ্যযুগের কবি। রবীন্দ্রনাথ বনফুল প্রকাশিত হয় 15 বছর বয়সে। রতন চরিত্রটি রবীন্দ্রনাথের পোস্টমাস্টার ছোট গল্পের। রূপজালাল নামে আত্মজীবনী লিখেছেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হচ্ছে মেঘনাদবধ কাব্য। কাজী নজরুল ইসলামের মা কবিতাটি হচ্ছে জিঙ্গেফুল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাজল কালো, এর বেশবাক্য হচ্ছে কাজলের ন্যায় কালো। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ-এর ব্যবহার হয় না? বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ষ ব্যবহার হয় না। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মরণ তবে তুই সম শ্যাম সমান, এটি লিখেছেন রবীন্দ্রনাথ। সৎপাত্রে কন্যা দাও, এটি হচ্ছে সম্প্রদান কারক। কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের। নীল যে পদ্ম, নীল পদ্ম, এটি হচ্ছে কর্মধারয় সমাস।
ধনধান্য পুষ্পে ভরা জনপ্রিয় এই গানটি লিখেছেন, আচ্ছা এটা নেওয়া হয়েছে হচ্ছে শাহজাহান নাটক থেকে। প্রিয় স্বাধীনতা কবিতায় কোন নদীর কথা বলা আছে? মেঘনা নদীতে। খ্যাতির বিড়ম্বনা নাটকটি হচ্ছে হাস্যরসাত্মক। হলদে পরীর দেশ এটি একটি ভ্রমণ কাহিনী। রাইফেল রোটি আওরাত লিখেছেন আনোয়ার পাশা। সাত সাগরের মাঝি কবিতায় কবি কাকে এই মাঝি বলেছেন? সুদক্ষ নেতাকে। বৃক্ষ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলা গদ্যের প্রথম যুগে সাধুরীতির প্রচলন ছিল। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? প্রমোদ চৌধুরী। বাঙালির ইতিহাস বইটির লেখক নিহার রঞ্জন রায়। আত্মঘাতী বাঙালি লিখেছেন নীরজ চন্দ্র চৌধুরী। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দীনেশ চন্দ্র সেনের। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? বঙ্গভাষা ও সাহিত্য। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা মোহাম্মদ বরকতুল্লাহ। বাংলা সাহিত্যের কথা এটি রচনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায়। আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি এই কবিতাটির রচয়িতা মাহবুবুল আলম। ইঁদুর ছোট গল্পের লেখক সোমেন চন্দ্র। কোন গ্রন্থটি মোতাহার হোসেন চৌধুরীর রচিত? সংস্কৃতির কথা। একাত্তরের যিশু গল্পটির রচয়িতা শাহরিয়ার কবির। এসো বিজ্ঞানের রাজ্যে আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিনের। ডাক হরকরা গল্পটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে ছোট গল্প। জিব্রাইলের ডানা গল্পের রচয়িতা হচ্ছে শাহেদ আলী। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন এগুলো লিখেছেন মোহাম্মদ লুৎফর রহমান। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশিত চিন্তা কালীপ্রসন্ন ঘোষের গ্রন্থ। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। অব্যয়ভাব সমাসে অব্যয় পদের অর্থ হচ্ছে অব্যয় পদের অর্থই হচ্ছে প্রধান থাকে আর কি, এটাই গুরুত্ব পায় বেশি। প্রঞ্চলতা বা প্রাঞ্জলতা যেটাকে বলা হয় সহজবোধ্যতা। বৃক্ষ কবিতাটি বনবাণী থেকে নেওয়া হয়েছে। কামিনী রায়ের রচিত আলো এবং ছায়া হচ্ছে কাব্যগ্রন্থ। মুসলিম ভারত পত্রিকাটি সম্পন্ন করেন মুজাম্মেল হক। টুনি চরিত্রটি 1000 বছর ধরে থেকে নেওয়া হয়েছে। নিহারিকা দেবী ছদ্মনাম হচ্ছে অচিন্দ্র কুমার সেনগুপ্ত। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত বিখ্যাত কবিতা হচ্ছে পত্রিকা। স্বামী কালিকানন্দ এর ছদ্মনাম হচ্ছে অবধূত। মঙ্গল কাব্যে 62 জন কবির সন্ধান পাওয়া যায়। মরু ভাস্কর অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। অবাগা যদ্যপি যায় সাগর শুকায়া যায় প্রবাদটির রচয়িতা মুকুন্দরাম। উমর ফারুক কবিতায় কাকে পরশ মানিক বলা হয়েছে? ইসলামকে। আমি বিজয় দেখেছি এটি হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন স্মৃতিকথা। দুরন্ত পথিক তারুণ্যের প্রতীক। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। পল্লীবর্ষা কবিতায় আসরের মধ্যমণি ছিল গায়ের বৃদ্ধ। জীবনানন্দ দাশ প্রধানত হচ্ছে প্রকৃতির কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়? মানুষী। বাংলা সাহিত্যের গাজী মিয়া নামে পরিচিত হচ্ছে মীর মোশাররফ হোসেন। বাউল গানকে বাংলা সাহিত্যের তত্ত্ব সাহিত্য বলা হয়। কবিগানের রচয়িতা হচ্ছে নিম্নবর্ণের হিন্দু। পঞ্চপাণ্ডব বলা হয় 30-এর কবিদের। চকলেট একটি মেক্সিকান শব্দ। খানকা হচ্ছে সুফিদের আস্তানা। নজরুল জয়ন্তী হচ্ছে নজরুলের জন্মদিবস। এ জগতে হায় সে বেশি চায় যার আছে বুড়ি বুড়ি। রাজার হস্ত করে সমস্ত কাঙালির দন চুরি। এটি নেওয়া হয়েছে 2 বিঘা জমি থেকে। কত ছবি কত গান এর লেখক হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের।
সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা সবসময় যায়, এজন্য এটি হচ্ছে নিত্যবিত্ত অতীত। গায়ে ফু দিয়ে বেড়ানো, এটি হচ্ছে কোনো ধরনের দায়িত্ব গ্রহণ না করা। এ বড়া ভাদর মাহবাদর শূন্য মন্দির মোর, এই পঙ্কোক্তিটি হচ্ছে বিদ্যাপতির। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের একটি রম্য রচনা। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন উঠে, এটি সুকুমার রায়ের চমৎকার একটি কবিতা। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার হচ্ছে গিরিশচন্দ্র। কবর কবিতায় দাদু শাপলার হাটে তরমুজ বিক্রি করতেন। দিন এবং রাতের সন্ধিক্ষণকে বলা হয় গোধূলি। স্মৃতিসৌধ হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাংলা কবিতার ছন্দ ৪ প্রকার। কাজী নজরুল ইসলামের প্রথম রচনা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। যে কাজ কখনো চলছে বা যে কাজ এখনো চলছে সেটা হচ্ছে ঘটমান বর্তমান। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এটি লিখেছেন ডি.এল. রায় বা দ্বিজেন্দ্রলাল রায়। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা হচ্ছে শরৎচন্দ্র। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। জ্যোৎস্না ও জননীর গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ। ডালভাত শব্দযুগে দ্বিরুক্ত হয়েছে মিলনার্থক। সাম্রাজ্যের চেয়েও বড় রচনায় বড় কে এখানে? শেক্সপিয়র। সাম্রাজ্যের চেয়েও বড়। বেটাইম শব্দটির গঠন হচ্ছে ফার্সি এবং ইংরেজি। ৪৯-এর মন্বন্তর। পটভূমিটির নাটক হচ্ছে নেমেসিস। কবি এবং বৈজ্ঞানিকদের মধ্যে মিল কোন দিক থেকে? মানে দুইজনই হচ্ছে সাধক। কবি ফররুখ আহমেদের বৃষ্টি কবিতায় তুলে ধরেছেন গ্রীষ্মকালীন প্রকৃতির রূপ। পল্লীবর্ষা কবিতায় রঙিন চিঠি কোন পথ দিয়ে যায়? কেয়াবনের পথে। ফির বছর এর সঠিক বাক্যবেশ বা বেশ বাক্য হচ্ছে বছর বছর। মহত্বের শক্তি প্রবন্ধটির রচয়িতা হচ্ছে ইয়াকুব আলী চৌধুরী। রসগোল্লা হচ্ছে রম্য রচনা, এটি নেওয়া হয়েছে দুপছায়া থেকে। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতা হচ্ছে মাগো ওরা বলে। ওরে নবীন ওরে আমার কাঁচা, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফুলকুমারী শব্দটি হচ্ছে উপমিত কর্মধারয়। সবুজের অভিযান বলাকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আজ রবিবার এই নাটকটি হুমায়ুন আহমেদের। সৌন্দর্য সকলকে আকর্ষণ করে, এখানে সৌন্দর্য হচ্ছে বিশেষ্য। স্কুল থেকে স্কুল, এটি হচ্ছে আদি স্বরাগম। ঢ শূন্য র এবং ঢ শূন্য র ধ্বনিটির এই দুইটি ধ্বনি হচ্ছে তারঞ্জাত ধ্বনি। এই বনে ভাগের বয় নেই, বাঘের যেখানে বয় বিচ্যুতি এগুলো হয় সেখানে এটা হচ্ছে অপাদান কারক। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। নিত্য মূর্ধন্যস হয় আষাঢ় শব্দটিতে। বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতুকে বলা হয় পদ। শব্দ ও ধাতুকে বলা হয় প্রকৃতি। আচ্ছা, এই শব্দ এই কোশ্চেনটার মাঝে একটু ডিফারেন্স আছে। অপব্যয়ের অপ হচ্ছে অপকর্ম, দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বলা হয় বিষমীভবন। ইস্ক্রা কাব্যগ্রন্থটির লেখক হচ্ছে নির্মলেন্দু গুণ। তারপরে হচ্ছে সত্য সুন্দর দাস মোহিতলাল মজুমদারের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। নৌকা ঘাটে বাতা, এখানে ঘাটে হচ্ছে অধিকরণ কারক। বৃহস্পতি নিপাতনে সিদ্ধ একটি সন্ধি। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বর। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চরণটির রচয়িতা চণ্ডীদাস। নিমন্ত্রণ কবিতাটি দানক্ষেত থেকে নেওয়া হয়েছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। বিচরণ শব্দে বি উপসর্গটি হচ্ছে গতি অর্থে ব্যবহৃত হয়েছে। মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাস মেঘের মতো পাল উড়িয়ে কি ভাসে, এটি হচ্ছে আল মাহমুদের। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহার করা হয়। তিতাস একটি নদীর নাম, এটি হচ্ছে উপন্যাস। সারেং বউ হচ্ছে উপন্যাস। বড়াই এবং রাধা চরিত্রদ্বয়ের স্রষ্টা হচ্ছে চণ্ডীদাস।
বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্রকে। ঝনঝন করে কাচের গ্লাসটি ভেঙে গেল। এখানে ঝনঝন হচ্ছে ধনাত্মক অব্যয়। ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিস্তারিত? সেটি হচ্ছে সাধু ভাষায়। নির্মাল্য কাব্যগ্রন্থের রচয়িতা কামিনী রায়। চর্যাপদের মূল বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের সাধন ভজন। বোবা কাহিনী উপন্যাসের রচয়িতা জসীমউদ্দীন। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। ছাপার অক্ষরে প্রথম বাংলা বই হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থবেদ। বেহুলা গীতাভিনয় নাটকটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের। কমেডি অফ এরর্স অনুদিত গ্রন্থ হল ভ্রান্তিবিলাস। যোগাযোগ উপন্যাসের নায়িকা কুমুদিনী। পৃথিবীতে কে কাহার, এই উক্তিটি কোন ছোট গল্পের? পোস্টমাস্টারের। রূপসী বাংলা কাব্যগ্রন্থ স্বদেশ প্রেমের পরিচায়ক। মানব মুকুট গ্রন্থটি লিখেছেন ইয়াকুব আলী চৌধুরী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ হচ্ছে মরুভাস্কর। ব্যাকরণ শব্দটি একটি তৎসম শব্দ। জয়যাত্রা কবিতায় আত্মার বন্ধন বলতে বুঝিয়েছেন বিশ্ব মানবতার একাত্মতা। খেয়া রবি ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। কপালকুণ্ডলা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নবকুমার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ভাঙাকোলা গল্পের বড় মিয়া চরিত্রটি হচ্ছে বালান্টিয়ার সর্দার। সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র উপন্যাস হচ্ছে জন্মদুঃখী। বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বাগধারা ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয় সেটি হচ্ছে পর্তুগিজ ভাষা। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি হচ্ছে কাহিনী কাব্য। বাংলা ভাষার মৌলিক উপাদান হচ্ছে বা ভাষার মৌলিক উপাদান ধ্বনি। রাজা রামমোহন রায় প্রণীত ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়াল দা আশ্রম সাউ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ হচ্ছে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের রচনা। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। ধর্ম বিষয়ক আখ্যান গ্রন্থ হচ্ছে মঙ্গল কাব্য। এ এক বিরাট সত্য, এখানে সত্য হচ্ছে বিশেষ্য। গাড়ি স্টেশন ছাড়ে, এটা অপাদান কারক। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হচ্ছে চন্দ্রাবতী। চাঁদ সওদাগর মনসামঙ্গল কাব্যের চরিত্র। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, এখানে আজকে হচ্ছে অধিকরণ কারক। সঞ্চিতা কবির কাব্য সংকলন, এটা হচ্ছে রবীন্দ্রনাথের হচ্ছে সঞ্চিতা। এখানে আনসারটি ভুল আছে। সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের, আর সঞ্চয়িতা এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন হচ্ছে স্নেহাস্পদ। মানচিত্র নাটকটি আনিস চৌধুরীর। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটি সেলিম আল দীনের। সুবচন নির্বাসন নাটকটি হচ্ছে আবদুল্লাহ আল মামুনের। দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি হিন্দি ভাষা থেকে এসেছে। পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এই চারটা শব্দই হচ্ছে হিন্দি ভাষা থেকে এসেছে। রতন নামের নায়িকা চরিত্রটি ছোট গল্পের হচ্ছে পোস্টমাস্টার ছোট গল্পের। 60 বছর পূর্ণ হওয়াকে বলা হয় হীরক জয়ন্তী। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র। বাংলা ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, এখানে চিনি পাতা হচ্ছে করণ কারক। এইসব গ্রামে কবিতাটি আবুল হোসেনের নববসন্ত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। স্মৃতিশোধ কবিতার রচয়িতা ফয়েজ আহমেদ। আমার গানের মালা আমি করব কারে দান, এখানে কারে হচ্ছে কর্মে সপ্তমী। খেয়া পার করে যে তাকে বলা হয় পাটনি। স্মৃতিশোধ কবিতার রচয়িতা হচ্ছে ফয়েজ আহমেদ। লাল সালু হচ্ছে বন্ডামির প্রতীক। সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ, এটি হৈমন্তী থেকে নেওয়া হয়েছে এই উক্তিটি। দুয়ারে দাঁড়ায় প্রার্থী ভিক্ষা দেহ তারে, এখানে দুয়ারে ঐকদেশিক আধারাধিকরণ। কারচুপি শব্দের কার উপসর্গটি হচ্ছে ফার্সি উপসর্গ। বিলাসী গল্পের বর্ণনাকারী হচ্ছে ন্যাড়া।
উচল বলিয়া অচলে বাড়িছ পরিণু অগাধ জলে, এখানে অচল মানে পর্বত। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান, জীবনের হিসাব কবিতাটির রচয়িতা সুকুমার রায়, মহৎ জীবন লিখেছেন মোহাম্মদ লুৎফর রহমান। দুর্মর কবিতাটি পূর্বাভাস কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আশরাফ সিদ্দিকীর বিখ্যাত কবিতা হচ্ছে নিমন্ত্রণ। সেখানে কেউ নেই এই বাক্যটিতে অস্তিবাচক বাক্যে পরিণত করতে হলে সেটা দাঁড়ায় জায়গাটা নির্জন। সাধু চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়া এবং সর্বনাম পদে। নাসিকার সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে বলা হয় অনুনাসিক স্বর। চৈত্রের ভালোবাসা কাব্যগ্রন্থের রচয়িতা নির্মলেন্দু গুণ। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই চমৎকার লাইনটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। নিশিত রাতে বাজে বাঁশি, এখানে নিশিত মানে হচ্ছে বিশেষণ। আধুনিক যুগের নাগরিক কবি হচ্ছে শামসুর রহমান। রূপসী বাংলার এবং নির্জনতার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নানা চর্চা প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী। বিসর্জন নাটকের নায়িকার নাম হচ্ছে অপর্ণা। শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর হচ্ছে দ্বিরুক্ত শব্দ। যে বিশেষ্য পদে ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে বলা হয় ভাববাচক বিশেষ্য। সুন্দর মাত্রই একটা আকর্ষণ আছে, এখানে সুন্দর এই বাক্যে সুন্দর হচ্ছে বিশেষণ। আর প্রথম যেই সুন্দর সেটা হচ্ছে আপনার বিশেষ্য হবে এটা। যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের নাম বোঝায় তাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক বদ্রার্জুন। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এই মরি মরি হচ্ছে অনন্যই অব্যয়। যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর দোষ গুণের নাম বোঝায় তাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু হচ্ছে একটি পত্রিকা। জসিম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। মাঝে জননী কান্দে, এটি হচ্ছে একটি কাব্য। খোকাকে তুমি কাঁদিও না, এই বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে? কাঁদিও না হচ্ছে প্রযোজক ক্রিয়া। বহিপীর হচ্ছে একটি নাটক। এস ওয়াজেদ আলী রচিত প্রবন্ধ হচ্ছে ভবিষ্যতের বাঙালি। ভাষা মানুষের মুখে থেকে কলমের মুখে আসে, এটা আগেও বলেছি, এটা প্রমোদ চৌধুরীর উক্তি। তোমাদের কখন আসা হলো, এটি একটি ভাববাচ্য। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না হচ্ছে হাবাচক। তার মাথায় হাত বুলিয়েছ, মাথা এখানে হচ্ছে ফাঁকি দেওয়া। উপসর্গের সঙ্গে হচ্ছে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ হচ্ছে সামনে থাকে, প্রত্যয় থাকে পিছনে। আধুনিক বাংলা উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই পঙ্ক্তিটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। তুমি এতক্ষণ কি করেছো, এখানে কি হচ্ছে সর্বনাম পদ। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এখানে আকাশে হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। এ বিষয়ে আপনি মাথা ঘামাবেন না, এখানে মাথা হচ্ছে চিন্তা করা। অস্থির মানব মন, এ বাক্যের বাগধারা হচ্ছে মন না মতি, কোনো কিছু বুঝতে পারে না। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান, সেটি হচ্ছে পরপদ। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক শামসুদ্দিন আবুল কালাম। মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যের উৎস হচ্ছে রামায়ণ। সীতার বনবাস, এটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাজের মায়া কাব্যগ্রন্থটির রচয়িতা বেগম সুফিয়া কামাল। স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, এটি আলাউদ্দিন আল আজাদের কবিতার অংশ। দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। সাহিত্যে সরস্বতী হচ্ছে স্বর্ণকুমারী দেবীর উপাধি। রামদা শব্দের রাম উপসর্গটি হচ্ছে উৎকৃষ্ট। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে ছড়া। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এই উক্তিটি হচ্ছে মীর মশাররফ হোসেনের। প্রদীপ নিভিয়া গেল, বিখ্যাত বর্ণনা এই উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের। চর্যা বিনিশ্চয়, চর্যা বিনিশ্চয় অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়।
চন্দনা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। শিকড়, শিকড় শব্দের অর্থ হচ্ছে জলকণা, তালব্য শয় দীর্ঘইকার। অশ্রু শব্দের প্রতিশব্দ হচ্ছে নীর। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ, এটি একটি অনুবাদ গ্রন্থ। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে আত্মচরিত। মুক্তোলা, এর বিশিষ্ট অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া। আসাদের শার্ট, যিনি হচ্ছে 1969 সালে শহীদ হয়েছিলেন। শামসুর রহমানের লেখা আসাদের শার্ট। সন্ধ্যা ভাষা হচ্ছে চর্যাপদের সাথে সম্পৃক্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয় 1910 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন মূলত হচ্ছে একটি নাট্যগীতি। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ। বিস্ময়াপন্ন মানে হচ্ছে বিস্ময়কে আপন্ন, অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক হচ্ছে হাসান হাফিজুর রহমান। সাজের মায়া সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই যার, তাকে বলা হয় কূপমণ্ডুক, মানে সীমিত জ্ঞানের অধিকারী। শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কমেডি অফ ইরর্স উনি হচ্ছে অনুবাদ করেছিলেন। সোনাবান কাব্যগ্রন্থটির রচয়িতা শাহ মোহাম্মদ সগিরের। সংসপ্তক, সারেং বউ, এগুলো হচ্ছে উপন্যাস। বাংলা লিপির সংগঠন কোন রাজার আমলে হয়েছিল? সেন রাজাদের আমলে। জরাসন্ধ হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে মানে হচ্ছে ব্যক্তি। ৭১-এর জননী বইয়ের লেখক হচ্ছে রমা চৌধুরী। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? বেদান্ত চন্দ্রিকা। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, এই কবি, এটি হচ্ছে রূপাইয়ের প্রসঙ্গে এটা বলেছিল জসিমউদ্দিন। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা মাজহারুল ইসলাম। শিব মন্দির লিখেছেন কায়কোবাদ। হপ্তপয়কর হচ্ছে সৈয়দ আলাউল। বহিপীর রচনা করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। খেয়াপাড়ের তরুণী কাজী নজরুল ইসলাম। বাতাসে লাশের গন্ধ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। কৌশলে কার্যোদ্ধার করাকে বলা হয় দড়ি মাছ না ছুঁই পানি। যা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথা বলা হয় কষ্টার্জিত। টাকায় টাকা হয়, এখানে টাকায় হচ্ছে অপাদানের সপ্তমী। সুন্দর ব্যবহার একটি প্রবন্ধ। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? এটি হচ্ছে অলোক দ্বন্দ্ব, যেহেতু এখানে কোনো চেঞ্জ হয় না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাগ্যের সন্ধানে গিয়েছিলেন রেঙ্গুনে। সিংহাসন শব্দটি হচ্ছে কর্মধারয় সমাস। কুলি শব্দের লিঙ্গার্থ হচ্ছে কামিন। রাজা গল্পে কাকে নিষ্ঠুর তস্কর বলা হয়েছে? রহিমকে। বাংলা আমার কবিতাটি অমিয় ধারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পাখিদের নিয়ে রচনা যোগরু কেমন চরিত্রের লোক? দরদি মনের। এরকম কোশ্চেন অনেক সময় আসে না, কিন্তু এখানে আমরা কিছু আলোচনা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন অপূর্ব ক্ষমা গল্পটি নেওয়া হয়েছে বিষাদ সিন্ধু থেকে। লাইলি মজনু কাব্যের উৎস হচ্ছে আরবীয় লোকগাথা। বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। বড়দিদি গ্রন্থটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণকুমারী একটি ট্র্যাজেডি নাটক। গুণরাজ হচ্ছে মালাধর বসুর উপাধি। ঝিলিমিলি হচ্ছে একটি নাট্যধর্মী গ্রন্থ। ছায়ানট হচ্ছে একটি কাব্যগ্রন্থ। দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস। মধুমাখা মানে হচ্ছে মধু দ্বারা মাখা। বেদের মেয়ে নাটকটি জসিমউদ্দিনের। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যটি হচ্ছে শামসুর রহমানের। ফেরারি ডায়েরির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। বিজ্ঞানের বি উপসর্গ হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়। রংপুর বার্তাবহ সংবাদপত্রটি প্রকাশিত হয় 1847 সালে। ইসলামিক রেনেসার কবি ফররুখ আহমেদ। রকেট অতি দ্রুত চলে, এটি কোন বিশেষণের উদাহরণ? ক্রিয়া বিশেষণের উদাহরণ। রাত্রির শেষ ভাগ মানে হচ্ছে পররাত্র। সমাসের রীতি এসেছে সংস্কৃত থেকে। রোহিণী চরিত্রটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি।
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে। আহ্বান, আহ্বানের উচ্চারণ আসলে হচ্ছে আহ্বান। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 সালে। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে যাযাবর। খাঁটি বাংলা উপসর্গ 21টি। পঞ্চতন্ত্র গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব। এখানে কবি কবি হচ্ছে উপহাস অর্থে ব্যবহার করা হয়েছে। সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ, বাক্যটির বর্ণনাকারী হচ্ছে অপু। যতীন্দ্রমোহন বাগচি রচিত বিখ্যাত কবিতা হচ্ছে কাজলা দিদি। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জ্বরে কার? এটি হচ্ছে কবে আর জ্বরে, এটি হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। নয়নচারা গল্পটি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে যে বিশেষণে অধিক পরিচিত মনে হয় সেটি হচ্ছে অপরাজয় কথাশিল্পী। চাঁদ সওদাগর হচ্ছে মনসা মঙ্গল। আচ্ছা, এখানে প্রশ্নটা দেখেন, চাঁদ সওদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক? সেটা হচ্ছে মনসা মঙ্গল। জন্মেছি এই দেশে, এই কবিতাটি প্রকাশ পেয়েছে দেশের মাটির প্রতি গভীর মমত্ব। আবু ইসাক বাংলা একাডেমি পুরস্কার পায় 1960 সালে। ভাষার সাহিত্যের গাম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ পায় একমাত্র সাধু ভাষায়। মুসলিম সার্থক গদ্যশিল্পী হচ্ছে মীর মশাররফ হোসেন। জীবন বিনিময় কবিতার বিষয় ছিল পিতৃস্নেহের জয়। রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ পায়? বলাকা। চর্যাপদে মহিলা কবি রয়েছে একজন। স্বাধীনতা, আমার স্বাধীনতা। গল্পের লেখক হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদ। পতঙ্গ পিঞ্জর গ্রন্থটির রচয়িতা শওকত ওসমান। চর্যাপদ রচিত হয়েছে 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। আধুনিক বাংলা গীতিকবিতার সূত্রপাত হয়েছে টপ্পা গানের মাধ্যমে। বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষারীতি। সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হ্যালহেড। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন মুনি ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমোদ চৌধুরী। ক্রিয়ার যে অংশকে বিশিষ্ট করা যায় না তাকে বলা হয় ধাতু। বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে ভাগ করা যায় 3 ভাগে। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব। সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়, যেটা পরিবর্তন হয় না। আজীবন শব্দের আ হচ্ছে, এখানে আজীবন মানে হচ্ছে পর্যন্ত, জীবন পর্যন্ত, জীবন যতটুকু পর্যন্ত আছে ততটাকে বলা হয় আজীবন। পরের ইকার ও উকার আগে উচ্চারিত হওয়াকে বলা হয় অপনিহিতি। সাহিত্যে অলঙ্কার প্রধানত 2 প্রকার। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে বোঝানো হয়েছে শক্তি। গঠন রীতি বা অর্থের দিক থেকে সাধিত ধাতু হচ্ছে 3 প্রকার। টি, টা, খানা, খানি এগুলো হচ্ছে একবচন ব্যবহার হয়। ন্যাকামিটা এখন রাখো, এখানে ন্যাকামি শব্দের সাথে টা যুক্ত হয়ে যে অর্থ প্রকাশ করেছে সেটা হচ্ছে নিরর্থকতা। জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ হচ্ছে চলে মুসাফির। এস ওয়াজিদ আলীর রচিত গ্রন্থের নাম হচ্ছে ভবিষ্যতের বাঙালি। কাব্য মালঞ্চ সংকলিত গ্রন্থটি হচ্ছে আব্দুল কাদিরের। স্বরূপের সন্ধানে প্রবন্ধগ্রন্থের রচয়িতা আনিসুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থর নাম হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। যে গ্রন্থটি তলস্তয়ের লেখা সেটি হচ্ছে আনা ক্যারেনিনা। বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থটির রচয়িতা ডক্টর ওয়াকিল আহমেদ। এই সুন্দর যে ফাইলটি
বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো এটি কালেক্ট করেছেন হচ্ছে কবির হোসেন ভাই। তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আর আপনারা এরকম এবং এর চেয়ে তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলে থাকুন। ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।